রাজকুমারী। একজন যোদ্ধা আর একজন যোদ্ধাকে তরোয়াল দেবে না তো আর কি দেবে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন ওয়াজিরে আলা, কিন্তু এখানে তো শুধু আমি একজন যোদ্ধাই দেখছি। সঠিক, একদম ঠিক বলেছেন রাজকুমারী। আসলে আমি মানুষটাই এরকম, সবার রক্ষক, সবার ত্রাতা, আর সব থেকে বেশি নির্ভীক। একদম। কখনো সময় পেলে আমার সাথে বসবেন, আমার সব গল্প বলবো আপনাকে। জঘন্য দিন। এখন দিন তাড়াতাড়ি। হ্যাঁ, বাহ বাহ বাহ। ওয়াজিরে আলা, ওয়াজিরে আলা, এদের দুঃসাহসের জবাব দিন। আকাকে রাজকুমারীর প্রাণ বাঁচিয়ে রাজকুমারীর মন জয় করতে হতো, কিন্তু এখানে তো সব ওলটপালট হয়ে গেল। সব তোমার জন্য হচ্ছে। এবার আমাকেই তোমার ভুল শোধরাতে হবে। কি করছো? আকাকে নিজের বাহাদুরি দেখাবার সুযোগটা দাও, তখনই তো আকা এবং রাজকুমারী একে অপরের নিকটে আসবে। নকলচোর সূর্য ঘড়ি আর প্রাসাদের নমুনা নিয়ে আসছে হয়তো। তারপরে আমি জানতে পেরে যাব যে জিনুর প্রদীপ প্রাসাদে কোথায় রাখা আছে। কিন্তু ও এখনো আসছে না কেন? আকা তো রাজকুমারীর ভালোবাসায় ডুবছেন। এটা কি হলো? রাজকুমারীর রক্ষক এসে গেল। তুমি ঠিক আছো তো? আমি রক্তের নদী দেখতে পারি, কিন্তু ওর এক ফোঁটা রক্তের বিন্দুও নয়। খেল খতম, পয়সা হজম। খুব শখ না তরোয়াল চালানোর? এইবার দেখি কি করে চালাস।
এরা তো গেল, এখন ব্যাপারটা বিগড়ানোর আগেই আমাদেরও চলে যাওয়া উচিত। নকলচোর, তোমার কোনো গভীর আঘাত লাগেনি তো? খুব গভীর, ব্যথা হচ্ছে? খুব। মনে তো হচ্ছে এই ছেলেটা চামড়া গুটিয়ে দিয়ে, কিন্তু এই সময় রাজকুমারীর সামনে আমার রাগ দেখানোটা ঠিক হবে না। এই সব কিছু আমার জন্যই হয়েছে। ওরা দুজন এখানে রাজকুমারীর জন্য এসেছিল, কিন্তু এখানে রাজকুমারী নয়। তোমাকে দেখতে পায়, তোমাকে নিয়ে আমার চিন্তা হয় নকলচোর। তুমি আমাকে নিয়ে চিন্তা করো? আচ্ছা তাহলে বলো যে কতটা চিন্তা করো? এইটুকু নাকি এতটা? আছে, অনেক, অনেকটাই চিন্তা হয়। আর তুমি তো জানো যে আমি সবাইকে নিয়ে চিন্তা করি। আচ্ছা, তার মানে আমার আর অন্য কারোর মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি তো জানো নকলচোর যে তুমি আমার জন্য কতটা বিশেষ। কতটা বিশেষ? এইটুকু? এতটুকু? নাকি এতটা? নকলচোর, মনে হয় এই রাজকুমারীর ঘরে হওয়া হামলাটা সবাই জানতে পেরে গেছে। আমাদের এখান থেকে বেরোতে হবে, নয়তো আমরা ফেঁসে যাব। হ্যাঁ হ্যাঁ, তবে আমরা দুজন একসাথে যেতে পারবো না। যদি আমরা একসাথে যাই তাহলে ধরা পড়ে যাব। আচ্ছা তুমি খিড়কি দরজা দিয়ে যাও, আর আমি সামনের দরজা দিয়ে সবাইকে সামলাচ্ছি। কিন্তু তুমি নকলচোর, আমি তো- যাও, তাড়াতাড়ি যাও। তবে তুমি কিন্তু আমার খুব বিশেষ বন্ধু, নিজের খেয়াল রেখো। আসুন 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 মহাশয়, আপনি তো ওয়াজির আলার খাস লোক। বলুন আপনার জন্য কি করতে পারি? ওনার পাশে পেতাম। না না, তার কোনো দরকার নেই। ওয়াজিরে আলা তোমাদের তিনজনকে আর একজন কোথায় গেল? ওই গুল্লু, এদিকে আয়, এদিকে আয়। মামা মামা তুমি এসে গেছো? সেলাম। গেলো এমনিতেই ওয়াজিরে আলা তোমাদের তিনজনকে ডেকেছে। এতদিন তো তোমরা নিশ্চয়ই অনেক খবরই জোগাড় করেছো, তাই না? এখন নিজেরা গিয়ে ওয়াজিরে আলাকে সব খবর নিজের মুখে বলবে, বুঝে গেছো? আসছি। সোনার আসর ফিরতে বাজিরে আলার সামনে রাখার মতো তোমার এই শুকনো মুখটা ছাড়া আমাদের আর কিছুই নেই। কে জানে বাজিরে আলা আমাকে না মেরেই ফেলেন। তোমার কি হবে ভাই? ভাই হবে তোর মায়ের ছেলে, আর আমার যাই হোক না কেন তাতে তোমার কি? ভাই, আকার দিন খুবই খারাপ যাচ্ছে। রাজকুমার ইয়াসমিনের কাছে ওনার সম্মান বাড়ার বদলে আরো নিচে নেমে গেছে, আর এই সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি এরকম কেন করলে ভাই? আজ আকার সাথে যা যা হলো
আমি তার জন্য খুব দুঃখিত। আমি তো চেয়েছিলাম যে রাজকুমারীর সামনে আকার সম্মান আরো বেড়ে যাক, কারণ আকার মতো বাহাদুর শক্তিশালী তলোয়ারবাজ রাজকুমারী আর কোথাও পাবেন না। কিন্তু কি করা যাবে, আজ যা সব হলো তা থেকে একটা ব্যাপার তো পরিষ্কার হলো। সেটা কি? এই যে তোমার মুখটা যতই খারাপ হোক, কিন্তু তুমি মন থেকে খুব ভালো। তুমি তো আমায় রাজকুমারের উপর হামলা করার বুদ্ধি দিয়েছিলে। আমি তো বারবার বারণ করছিলাম, কিন্তু তুমি আমাকে দিয়ে জোর করে এটা করালে। এইটা বলে যে আকা খুশি হবেন। দেখো, আমি তো কেবল তোমার মুখ দেখে তোমায় চোর মনে হয় ঠিকই, কিন্তু মনটা তোমার ভালো। আকাকে খুশি করার জন্য তুমি আমায় সাহায্য করেছো, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ। জানতাম আমি এই অসভ্য আর নোংরা কাজটা তুমি ছাড়া আর কেউ করতে পারে না। আকা, আমি তো কেবল মাত্র আপনার আংটির জিন, আমি তোমার সব বোকামো সহ্য করতে পারি, কিন্তু এই অসভ্যতা সহ্য করব না। এই আমার কোমরের ব্যথা আমার প্রাণ নিয়ে নেবে। ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক। কি করছো? কি করছো? আকা, এই দুনিয়াতে যদি কেউ আপনার প্রাণ নেওয়ার চেষ্টা করে, তাহলে আমি তাকে আর কোনোভাবেই আস্ত রাখবো না। আমি আপনার কোমরের ব্যথা আর আপনার কোমরটাকে ভেঙে ফেলবো। আরে ভগবানের নামে কখনো তো নিজের বুদ্ধিটা খাটাও তুমি। যাও ওখানে, ওখানে গিয়ে দাঁড়াও। দূরে যাও। এটা জিন নাকি আমার শত্রু? হ্যাঁ আকা, কি হ্যাঁ? অন্তত এ যেটা করে সেটা আমাকে আনন্দ দেবার জন্য। তুমি কি করলে? আকা, না আমি না তো আকা, এরকম করবেন না। এই আংটির জিনকে এর চুলের মুঠি ধরে ছাদ থেকে ঝোলাবেন না, খুব কষ্ট হবে ওর। আকা, আকা না, আকা, আপনি এরকম করতে পারেন না। এরকম করলে তো আমি আকা না। হলো হলো, জাফর অবাক হলো। আকা না, আকা না। এবার আমি আমার অপমানের প্রতিশোধ নেব। আমি তোমাকে আদেশ করছি যে তুমি আংটির জিনকে ঝুঁটি ধরে ঝুলিয়ে দাও। যথা আজ্ঞা আমার আকা। ছোট না, তুমি তো জানোই যে আমি আমার আকার সব আদেশ পালন করে থাকি। কাজ যা করেছো তুমি, সবই তা ভুল। ছোট ছোট। এবার তোমায় ঝোলানো হবে ধরে মাথার চুল। আমার কোমরের অর্ধেক ব্যথা সেরে গেছে। একবার আমার এই সাজাটা শেষ হোক, তারপর আমি তোমাকে দেখে নেব। ক্ষমা করবেন, আমি লজ্জিত। একদমই নয়।
প্রথমে অল্প একটু পাঁপড় বানিয়ে দেখি, যদি ভালো হয় তাহলে অন্য লোকেদের জন্য বানাবো। আমি বাইরে আসতে পারবো না, কারণ প্রাসাদের লোকেরা আমাদের ব্যাপারে কথা বলছে। আলাদিন, কি করছিস? কি করছিস তুই? পাঁপড় একটার উপর আরেকটা দিয়ে শুকোতে দেয়? কি না। চিন্তা করছিস তুই? আসলে আমি খুব খুশি মা যে এবার তোমার বানানো আচার লোকে কিনবে, তাই না? আচার নয়, পাঁপড়। হ্যাঁ হ্যাঁ, ওই আচার পাপড়। এত মন দিয়ে কার কথা চিন্তা করছিস তুই? নকল চোরের ব্যাপারে। কার কথা? কার ব্যাপারে? কার নাম নিলি তুই এক্ষুনি? কার নাম নিয়েছি মা? সেই না, যার সাথে খনিতে আলাপ হয়েছিল, ও যে আমাকে সেদিন খুব সাহায্য করেছিল। আর জিনু, আলাদিন, ও খুব মিষ্টি, কাউকে ভয়ও পায় না, কি সুন্দর দেখতে, মনটাও কি ভালো, তোর জন্য একদম উপযুক্ত। মা, এরকম কিচ্ছু নয়। মনে হচ্ছে তোর চোখে সেই এখনো ছোটবেলার স্বপ্ন রাজকুমারী, তার কথাই ভাবিস। যাক গেল, ওটা স্বপ্ন নয়, দুঃস্বপ্ন ছিল। বাপরে বাপ। মা, তুমি হাসছো কেন? মা, তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো, এরকম কিচ্ছু নয়। মা, আমি সত্যি বলছি, ও আমার শুধু বন্ধু। আচ্ছা, কোনো মেয়ের আগমন হতেই মায়ের কাছে মিথ্যে শুরু, কিন্তু আমি খারাপ ভাববো না, ভালোবাসায় প্রথম প্রথম এমনই হয়। মা, ভালোবাসা কিছু নয়। আলাদিন, সে যেই হোক না কেন, ওকে বলে দিস যে তোর জামা কাপড় থেকে আজকাল খুব মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তার আতরটা তোর মায়ের খুব পছন্দ হয়েছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই নিজের মুখে 100টা প্রদীপের উজ্জ্বলতা নিয়ে কোথা থেকে আসছো? উজ্জ্বলতা? আকা, সেটা আবার কি? আমি উজ্জ্বলতা নয়, আমি প্রতিশোধ নিয়ে আসছি। প্রতিশোধ? আকা, এই পুরো দুনিয়ায় শুধু 2টো জিনিস পছন্দ আমার। প্রথম, নিজের শত্রুর চিতার ছাই, আর দ্বিতীয়, প্রতিশোধের আগুন। তোমার আঁকাও সেটাই ভালোবাসে। মাশাআল্লাহ। সত্যি সময় হয়ে গেছে শত্রুকে শিক্ষা দেবার, নিজের চাল দেওয়ার সময়। আপনি শুধু আমায় আদেশ দিন, আপনি যেটা বলবেন আমি সেটাই করব, কারণ দুনিয়া ক্ষুদ্র, চীন সমুদ্র। দারুণ। কালো চোর তো সব সীমা অতিক্রম করে যাচ্ছে। হে খোদা, আমাকে কোনো রাস্তা দেখাও যাতে আমি কালো চোরকে আটকাতে পারি। ওস্তাদ, আমি জিনুকে পেয়েছিলাম, ওই আমাকে মারবার চেষ্টা করেছিল। কালো চোর, একবার আমার সামনে আয়। নতুন আঁকা তার সব স্মৃতিশক্তি মুছে দিয়েছে। জিনুর তো নিজেরও মনে নেই যে ও নিজেকে। জিনু খুব শক্তিশালী হয়ে গেছে। প্রদীপের জিন, তোমার এখানে আসার উদ্দেশ্য? ওমা,
তুমি আমার আঁকার উপর একটু বেশি আগ্রহ দেখাচ্ছ। এই জন্য আমার আঁকা তোমার জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন। কে তোমার আঁকা? কালো চোর।